বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, নিশ্চয় নবীজির চরিত্র, নবীজির আদর্শ তোমাদের জন্য উত্তম নমুনা, অর্থাৎ আল্লাহর হাবিবের চরিত্র ফলো করে চলা এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার যে তোমরা যদি তোমাদের জীবনে কাউকে নেতা হিসাবে মানতে চাও, আল্লাহর হাবিবকে তোমরা নেতা হিসাবে মেনে নাও, কারণ তোমাদের জন্য উত্তম নমুনা হচ্ছে রাসূলের চরিত্র, উত্তম চরিত্র হচ্ছে রাসূলুল্লাহর চরিত্র, উত্তম চরিত্র নবীজির চরিত্র। কোরআনের অপর জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, নিশ্চয় হে নবী দুনিয়ার জমিনে আমি আপনার চরিত্রটাকে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানিয়েছি। পৃথিবীর মধ্যে দুনিয়াতে হাজারো মানুষ আল্লাহ পাঠিয়েছেন যার কোনো সীমা নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার প্রিয় হাবিবের জন্য তিনি বললেন, হে আমার প্রিয় হাবিব আমি আপনার চরিত্রটাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হিসাবে বানিয়েছি, যার বাস্তব দৃষ্টান্ত আপনাদেরকে দেব। আমার নবী কেমন করে তিনি মায়েদেরকে সম্মান দিলেন, তিনি কিভাবে মায়েদেরকে সম্মান দিয়েছেন আপনারা জানেন। আমার নবীর একজন সাহাবী যিনি পূর্বে সাহাবী ছিলেন না, তার নাম হলো দাহিয়াতুল কালবি। কি নাম বললাম? দাহিয়াতুল কালবি। এই দাহিয়াতুল কালবি আমার নবী দুনিয়ার জমিনে ইসলাম প্রচারের পূর্বে মক্কা মদিনার অবস্থা এমন হয়ে গিয়েছিল, মক্কার এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল, কোন বাড়িতে যদি কন্যা গ্রহণ আপনার জন্মগ্রহণ করত, যদি মেয়ে ছেলে জন্মগ্রহণ করত, তারা মনে করত মহিলা জন্ম নেওয়া মানে বাড়িটা অলক্ষণে হয়ে গেল, এদের বাড়িতে কোনো বরকত হবে না। এই কারণে সেই যুগে তারা কি করত, তারা করত কিনা ওই মহিলাটাকে হয় তারা হত্যা করে দিত, অথবা তারা জিন্দা কবরে তারা দাফন করে দিত। কি করত? জিন্দা কবরে দাফন করে দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের পূর্বে এই দাহিয়াতুল কালবি নামক সাহাবী, তখন তো তিনি সাহাবী ছিলেন না, ওনার স্ত্রী গর্ভবতী অবস্থায় ওনাকে রেখে বাণিজ্যে গিয়েছিলেন, দূরে ব্যবসার জন্য গিয়েছিলেন। বলেছিলেন, বিবিরে যদি তোমার গর্ভের এই সন্তানটা কন্যা হয় তবে তাকে তুমি হত্যা করে দেবে বাচ্চা অবস্থাতে, আর যদি ছেলে হয় তাকে আদর যত্নে মানুষ করবে, আমি হয়তো 2-4 মাস 6 মাস পরে ফিরে আসবো, তারপরে আমার ছেলের দায়িত্ব আমি নিজেই নিয়ে নেব। বললেন ঠিক আছে, আপনি নিশ্চিন্তায় চলে যান ব্যবসার জন্য। তখন উনি চলে গেলেন দাহিয়াতুল কালবি। এদিকে পেটের সন্তান কিছুদিনের মধ্যে আমার আল্লাহ পাক এমন একটি রূপবতী সুন্দরী মহিলা বাচ্চা মেয়ে আল্লাহ জন্ম দিলেন, তার সৌন্দর্যের কারণে ওনার মা পাগল হয়ে গেলেন, আমার সন্তানকে হত্যা করা আমার জন্য কখনোই হবে না, আমি পারবো না, এটা দুষ্কর, আমি আমার সন্তানটাকে হত্যা করতে পারবো না। আর এত চেহারা, এত সুন্দর ফুটফুটে চেহারা, ভালো চেহারা হওয়ার কারণে তার নামটা রেখে দিলেন জামিলা। কি নাম রাখলেন? জামিলা। আরবি জামিলা শব্দের অর্থই হচ্ছে সুন্দরী রূপবতী মহিলা। জামিলা নাম রেখে দিলেন। ওনার স্বামী তো বিদেশে গিয়েছিলেন, এবার উনি জামিলাকে আস্তে 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 মানুষ করতে আরম্ভ করলেন। ব্যবসা বাণিজ্যে আগে যুগে গেলে তারা 2-6 মাস কাটিয়ে আসতে, তো যখন বাচ্চাটা একটু বড় হয়ে গিয়েছে, উনি কিছুদিনের জন্য গিয়েছিলেন, কিন্তু ব্যবসা বিক্রি ইত্যাদি না হওয়ার কারণে অনেক দিন কাটিয়ে তারপরে তিনি ফিরে আসছেন এবার বাড়ি।